ফাঁসি ফাঁসি চাই, সংগ্রাম চলছে চলবে, বাঁচতে হলে লড়তে হবে রক্তের বন্যায়। সুকান্তকে নিয়ে প্রথমে সমস্যা তৈরি হলো। এসআই সুকান্ত প্রায় 7 থেকে 8 বছর এখানে ছিল কেএমপিতে। সেপ্টেম্বরের দিকে তার ট্রান্সফার হয়ে যায়, সে এপিবিএনে গেল, এপিবিএন থেকে আবার খুলনা রেঞ্জ থেকে তাকে চুয়াডাঙ্গা জেলায় পোস্টিং করা হয়েছে। তো গত যেদিনকার ঘটনা, সে এখানকার যেহেতু সে 7-8 বছর এখানে ছিল, একটা মামলায় সাক্ষী দেওয়ার জন্য, আইও হিসাবে সাক্ষী দেওয়ার জন্য সে এসেছিল। আবার আমাদের এটা জানা ছিল না যে সে এসে আবার চলে যাচ্ছে। তার প্রতি মানুষের কষ্ট আছে, মানুষ তার নামটা শুনলেও অথবা তার যে ব্যক্তিগত অপেশাদার সুলভ আচরণ কর্মকাণ্ড, এটার কারণে মানুষ প্রচণ্ড সংক্ষুব্ধ ছিল। এই বিষয়টা জানা ছিল, বাট সে কিন্তু পলাতক ছিল না। একটা বিষয় কি, পুলিশের সদস্য যদি পলাতক থাকে তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে হয়তো, তাদেরকে আমরা ধরার জন্য, কিন্তু আমার কাছে 3টা ওয়ারেন্ট আছে পুলিশ সদস্য ধরার জন্য, ঢাকা থেকে এসে ওয়ারেন্ট আছে। সেই রকম কোনো ওয়ারেন্ট অথবা সে কোনো চাকরি না করে পলাতক অবস্থায় আছে এরকম কিন্তু না। ফিরে যাচ্ছিল চুয়াডাঙ্গায় সাক্ষী দিয়ে, তখন জনতা কর্তৃক আটক হয়। তারপরে আমরা সেখান থেকে রেস্কিউ করার পরে যেহেতু সে পলাতক না, সে কর্মস্থলে কাজ করতেছে, সব কিছু মিলে এটাকে কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে আমরা চলে যেতে বলি কর্মস্থলে। এরপরে এখানে দাবি ওঠে যে তাকে আটক করা হোক, জেলা হাজতে প্রেরণ করা হোক। এই দাবির প্রেক্ষিতে আমরা আবার নতুন করে কথা বলি কর্তৃপক্ষের সাথে, পুলিশ হেডকোয়ার্টারের সাথে, এবং পরবর্তীতে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদনের একটা বিষয় আছে, যেহেতু সে সরকারি কর্মচারী, সেই বিষয়গুলো শেষ করতে আমাদের সামান্য কিছু সময় লাগে। তো সেটা শেষ করে ফেলছি আমরা পরের দিনই, এবং তাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে জেলা হাজতে প্রেরণ করা হলো। তো সুকান্তের যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু সলভ হয়ে গেছে। মাঝখানে যে দূরত্বের বিষয়গুলো মনে করা হচ্ছে, সে দূরত্ব আমার ধারণা কেটে গেছে। যারা আন্দোলনকারী তারাও তাদের বিষয়টা, যেটা সুকান্তের বিষয় থেকে শুরু হয়েছিল, সেটা পরবর্তীতে আইনশৃঙ্খলার বিষয়ে তুলে আনা হয়েছে, যে আইনশৃঙ্খলার অবনতি। তো আমি এখানে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আইনশৃঙ্খলার অবনতি অবশ্যই কিছু কিছু জায়গায় আমাদের আরও উন্নতির অবশ্যই সুযোগ আছে। সেই জায়গায় আমরা আরও ভালো জায়গায় যেতে পারতাম যদি এই আন্দোলনগুলো না হতো। পুলিশের মনোবল অথবা অ্যাক্টিভনেস এটা কমে যায় যদি এরকম আন্দোলন চলতে থাকে। আমরা আপনাদের মাধ্যমেও জানাতে চাই সবাইকে যে পুলিশকে আনফ্রেন্ড করবেন না, পুলিশকে দূরে সরাই দেবেন না, তাতে আমাদের কারো লাভ নাই, আমাদেরই ক্ষতি। যারা আন্দোলন করতেছেন, আমি সরে গেলে আরেকজন তো আসবেন, তাকে দিয়ে তো কাজ করাতে হবে। এই যে 3100 ফোর্স এখানে আছে, 3100 পুলিশ সদস্য, তাদের মনোবল যদি ভেঙে যায়, সেটা কিন্তু খুলনাবাসীর জন্য ভালো কিছু হবে না, এই দেশের জন্য ভালো কিছু হবে না। আমি তো মনে করি যে পুলিশকে দূরে সরে দেওয়ার মধ্যে কোনো লাভ নাই, কোনো অর্জন নাই। আমরা যারা আছি, আমাদের মধ্যে অপেশাদার যারা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিভিন্নভাবে, তাদেরকে আমরা সরায় রাখি, কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা ভালো। এই আমাদেরকে দিয়ে আপনারা কাজ আদায় করে নেন, কিন্তু দূরে সরায় দেবেন না কাইন্ডলি। আপনারা বরং আমাদের সাথে, আপনার সাথে আমি হাত বাড়াই দিতে চাই, ভাই আমাকে একটু হেল্প করেন, আমাকে দূরে সরায় দেবেন না, আমাকে আনফ্রেন্ড করবেন না, আমাকে অবন্ধু মনে করবেন না, আমি আপনার শত্রু না। তো এখন পুলিশ কমিশনার হিসেবে আমার যদি কোনো একক ব্যর্থতা থাকে, আপনি খেয়াল করতে পারেন যে আমি কতটুকু আমার ঘুমটা বাদে বাকি সময়টা আমি কতটুকু ডেডিকেটেড ওয়েতে আমি কেএমপির জন্য কাজ করতেছি, আমি অলস সময় পার করি কিনা, আমি ব্যক্তিগত অযথাই অন্য কোনোভাবে সময় ব্যয় করি কিনা। আমি আমার 5ই আগস্টের পরে
একেবারে থেমে যাওয়া একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান, সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমার যে প্রচেষ্টা, সেটা কতটুকু, এটা খুব সহজ কাজ ছিল না, খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। ভেতর থেকে আপনারা যদি ফিল করেন, আপনারা হয়তো বাইরে থেকে দেখতেছেন যে কেন আগের মতো হঠাৎ করে মানে এত থেমে গেল কেন। 5ই আগস্টের পর পুলিশ তো দীর্ঘদিন কাজই করে নাই, মাঠে ছিলই না, এরকম একটা অবস্থা ছিল। তো সেখান থেকে তাকে সক্রিয় করা পূর্ণ মাত্রায় এবং পেশাদার একটা বাহিনীতে নিয়ে আসা, আগের যে তার যে অপেশাদার সুলভ আচরণ ছিল, মানুষের প্রতি তার যে খারাপ আচরণ ছিল, সেখান থেকে ভালো আচরণে ফিরায় নিয়ে আসা, তাকে পেশাদারি মনোভাব নিয়ে সামনে আগায় নিয়ে আসা, এটা কিন্তু আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল। পুলিশ একেবারে শুয়ে পড়া একটা প্রতিষ্ঠান হয়ে গেছিলো। তাকে দাঁড় করানো, হাঁটানো, দৌড়ানো এবং অ্যাক্টিভ করা রিয়েলি খুব চ্যালেঞ্জিং হয়ে গেছিলো। আর পুলিশ আগে যেভাবে চলতো সেখান থেকে সরায় নিয়ে এসে পেশাদারি মনোভাব নিয়ে কাজ করানো রিয়েলি টাফ, রিয়েলি টাফ। সেই জায়গাটা আপনারা একটু খেয়াল করেন, আমাদেরকে মূল্যায়ন করেন যে আমাদের বিহেভিয়ারে চেঞ্জ এসছে কিনা। আমরা যে থানায় যে সার্ভিস দেই, সেই সার্ভিসের কোয়ালিটিটা চেঞ্জ এসছে কিনা, সেই জায়গাটায় আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমরা সামনে এগোতে চাই, আমরা কোনো অন্ধকার যুগে যেতে চাই না। পুলিশের যত দুর্নাম আছে সেই দুর্নাম থেকে পূর্বের যত দুর্নাম, সেই দুর্নাম রেগুলার নিয়মিত যে দুর্নাম পুলিশের ব্যাপারে শোনা যায়, সেখান থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করতেছি কিনা। তো আমি সুকান্তের ওই বিষয়টা থেকে আমি যদি ব্যক্তিগত পর্যায়ে আমার পুলিশের কোনো সদস্য কিন্তু পদত্যাগ করতে পারে না, এটা এমন কোনো পোস্ট না। কর্তৃপক্ষ যদি তাকে চায় তাহলে তাকে উইথড্র করতে পারে অথবা তার অন্য কোথাও পদায়ন করতে পারে। তো আমার কর্তৃপক্ষ অবৈধ আছেন পুরো বিষয়গুলো, এই কাজটা চালিয়ে যাচ্ছি। এখন যে কয়দিন আমি আছি সে কয়দিন আপনাদের পাশে আছি এবং আমাকে ভালো কাজের সাথেই আমাকে পাবেন। আমরা কিছু কিছু জায়গায় প্রায়োরিটির ভিত্তিতে কাজ করতে যাচ্ছিলাম, আমি সব জায়গায় একসাথে হিট করতে যাচ্ছিলাম না, আমি একটু নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছিলাম, প্রবাসীর জন্য কাজ করতে চাই। এটা আমার একটা সুযোগ, এটা আমি মনে করি যে যদি ধর্মীয়ভাবে বলেন এটা আমার জন্য নিয়ামত, এটা আমার জন্য সুযোগ, এটা আমি ক্ষমতা না, এটা আমার দায়িত্ব। এই দায়িত্বটা পালন করার মধ্যে আমার যে এটা একটা, আমি এখান থেকে চলে গেলে এই সুযোগ আমার থাকবে না। সুতরাং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার জন্য কিন্তু সুযোগ। সেই